বাজেটে করদাতাদের প্রত্যাশার পাহাড়, আয়করের যেসব খুঁটিনাটিতে থাকবে নজর। কালকেই 2024 সালে সাধারণ বাজেট পেশ করবেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সামনেই লোকসভা ভোট, তাই এবার আর পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। সেক্ষেত্রে আয়করের ক্ষেত্রে কতটা কি বদল আনার সম্ভাবনা থাকছে? অন্তর্বর্তী বাজেটের আগে বেতনভুক চাকরিজীবীদের মুখে মুখে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। সাধারণত অন্তর্বর্তী বাজেটে আয়কর নীতিতে খুব বড়সড় কোনো বদলের সম্ভাবনা কমই থাকে, তবে চাকরিজীবীদের মনে বাজেট নিয়ে প্রত্যাশা রয়ে গিয়েছে। অন্তর্বর্তী বাজেটে সাধারণত পূর্ববর্তী আর্থিক নীতিকেই ধরে এগোনো হয়। খুব বড়সড় কোনো নীতির পরিবর্তন এক্ষেত্রে দেখা যায় না। বড়সড় কোনো ঘোষণাও এইসব ক্ষেত্রে তেমন দেখা যায় না। অতীতে যেসব অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে সেগুলির ট্রেন্ডের দিকে নজর রাখলেই বিষয়টি কিছুটা আন্দাজ পাওয়া যায়। আরএসএম ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুরেশ সুরানা বলেছেন, হয়তো খুব সামান্য পরিবর্তন আসতে পারে, কিংবা এমনও হতে পারে যে কোনো নতুন পরিবর্তনই করল না সরকার। বর্তমান শাসক দল যদি ভোটের পর আবার ক্ষমতায় আসে তাহলে করদাতাদের জন্য কী কী পরিবর্তন আশা করা যায় সে কথাও ব্যাখ্যা করেছেন তিনি। করের উপর সাধারণ ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হতে পারে। বর্তমান আয়কর আইন অনুযায়ী 1961 সালের করের উপর সাধারণ ছাড়ের ঊর্ধ্বসীমা রয়েছে 2.5 লাখ টাকা। বিগত বেশ কয়েক বছর ধরে এটি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বার্ষিক মুদ্রাস্ফীতির হার 5%-এর কাছাকাছি। পাশাপাশি জীবনযাত্রার ক্ষেত্রেও খরচ বেড়েছে। তাছাড়া শেষবার পরিবর্তনের পর থেকে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে সাধারণ ছাড়ের অঙ্ক বাড়িয়ে 3.5 লাখ পর্যন্ত করা হতে পারে বলে আশা করছে সুরেশ সুরানা। এর ফলে দেশের প্রায় 7 কোটি করদাতা উপকৃত হবেন বলে মনে করছেন তিনি। ইনভেস্টমেন্ট লিঙ্ক ডিডাকশনের বদলের সম্ভাবনা। আয়কর আইন 80C অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমার প্রিমিয়াম, গৃহঋণের রিপেমেন্ট কিংবা 5 বছরের জন্য ব্যাংক আমানতের ওপর ইনভেস্টমেন্ট লিঙ্ক ডিসকাউন্ট দেওয়া হয়। 2014 সালের বাজেটে এর সীমা করা হয়েছিল 1.5 লাখ টাকা। তারপর এটি আর বদল করা হয়নি। সেক্ষেত্রে এটি বাড়িয়ে 2 লাখ টাকা করার চিন্তাভাবনা করা হতে পারে বলে মনে করেন সুরেশ সুরানা। মেডিকেল প্রিমিয়ামের ক্ষেত্রে ডিডাকশন কি বাড়বে? আয়কর আইন 80D ধারা অনুযায়ী মেডিকেল প্রিমিয়ামের ওপর ডিডাকশনের কথা রয়েছে। এর সীমা রয়েছে 25,000 টাকা পর্যন্ত এবং বর্ষীয় নাগরিকদের ক্ষেত্রে তা 50,000 টাকা পর্যন্ত। এদিকে কোভিডের সময় স্বাস্থ্য বিমার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আরও বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে এই ডিডাকশনের সীমা সাধারণের ক্ষেত্রে 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা এবং বর্ষীয়ান নাগরিকদের ক্ষেত্রে 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করার বিষয়টি চিন্তাভাবনা করা দরকার রয়েছে বলে মনে করছেন সুরেশ সুরানা। তবে এই সব কিছুই শুধু প্রত্যাশা। বাস্তবে বাজেট প্রস্তাবে কতটা কি থাকছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেট পেশ হওয়া পর্যন্ত। আপনার কি মনে হয় 2024 বাজেটে কোন কোন বিষয়গুলি পরিবর্তন হতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।